আয়ুর্বেদে অ্যালোভেরার উপকারিতা নিয়ে রয়েছে নানা তথ্য। সুগার থেকে শুরু করে ওজন কমানো, শুষ্ক ত্বক, চুল পড়ার সব ক্ষেত্রেই কাজে আসবে এই অ্যালোভেরা পাতার জেল। নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আজকে আমরা অ্যালোভেরার উপকারিতা ও পরিচর্যা নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ আজকাল সকলের বাড়িতেই আছে। নানা কাজে ব্যবহার হয় এটি। নানা রকম সমস্যারই সমাধান করতে পারে এই ভেষজ উদ্ভিদ। অ্যালোভেরার পাতার মাঝে যে শাঁস থাকে তার মধ্যে রয়েছে প্রচুর গুণাগুণ, ভিটামিন, এনজাইম, মিনারেল ও অ্যামিনো অ্যাসিড। ভিটামিন এ, সি এবং ই আছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এমনকি যারা বলিরেখার সমস্যায় ভুগছেন তারা বিশেষ করে এই জেল ব্যবহার করতে পারেন। অথবা ব্রণ যাদের আছে তাদের জন্য এই জেলটি ভীষণ কার্যকারী। অথবা রোদে পোড়া ত্বকে আপনি যদি অ্যালোভেরার জেল লাগান সেক্ষেত্রেও ভালো উপকার পাবেন। ওজন কমানো নিয়ে সবসময় যারা চিন্তিত থাকেন তারা নিয়মিত যদি অ্যালোভেরা জুস পান করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। এই মিশ্রণে আপনারা মধু এবং লেবুর রস মিশিয়ে প্রত্যেক দিন যদি সকালে খালি পেটে এই অ্যালোভেরা জুসটা পান করা যায় তাহলে আপনারা দেখবেন যাদের ওয়েট লস করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা উপকার পাবেন। এবারে আমরা অ্যালোভেরা গাছের প্রতিস্থাপনের সম্পর্কে দেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি দুটো অ্যালোভেরার চারা সংগ্রহ করেছি। আপনারা এরকম ছোট অ্যালোভেরার চারা সংগ্রহ করে নেবেন। আর এই মাটির টবটিতে আমি এই গাছটি লাগাবো। এই যে দেখতেই পাচ্ছেন এই বাগানের ঝুরঝুরে মাটি এবং সাথে ভার্মি কম্পোস্ট এই মাটিটাতে অ্যাড করে নেব। আর এই যে বালিটা দেখতে পাচ্ছেন, এই বালিটা দিলে পরে মাটিটা আরও বেশি ঝুরঝুরে হয়ে যাবে এবং যেটা অ্যালোভেরা গাছের পক্ষে একদম আদর্শ মাটি তৈরি হয়ে যাবে। এই মাটিটা চাইলে আপনারা বানিয়ে কিছুদিন রেখেও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এই মাটিটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, তো এরকম ঝুরঝুরে একটা মাটি তৈরি হয়ে রয়েছে। এই মাটিটি আপনারা যে কোনো সময় যে কোনো ফুল গাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। যে কোনো ফুল গাছে এই মাটিতে খুব ভালো হবে। আর এই মাটির টবে আমি এই গাছটি প্রতিস্থাপন করছি। আর এই অ্যালোভেরা গাছ সবসময় একটু ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন। যেখানে অতিরিক্ত রোদ পড়ে সেইখানে অ্যালোভেরা গাছ রাখলে পরে কিন্তু অ্যালোভেরা গাছ ফ্যাকাশে বর্ণ ধারণ করে। তাহলে আমি এই টবের মাটিতে প্রথমে তলায় কিছু খোয়া বা ভাঙা টবের টুকরো দিয়ে দিতে হবে, বা এরকম নুড়ি পাথর যদি আপনাদের কাছে থাকে সেগুলি টবের নিচের দিকে দিয়ে দেবেন, যাতে টবে যদি অতিরিক্ত জল জমে থাকে সেই জলটা সহজেই বেরিয়ে যায়। তারপরে এবার মাটি কিছুটা করে করে আমি টবের মাটিতে ভরে নিচ্ছি এবং এই গাছটি এবার আমি প্রতিস্থাপন করে দেব। আর এই গাছটি দেখতেই পাচ্ছেন একটা ছোট চারা আমি নিয়েছি। আর একটা টবের জন্য একটা চারাই যথেষ্ট। বেশি চারা একসাথে লাগালে পরে সেই গাছটি খাবার পাবে না, কোনো গাছই ঠিকঠাকভাবে হবে না। সেই জন্য আমি একটা গাছই এই টবের মাটিতে লাগিয়ে দেব, দিয়ে ভালো করে জল দিয়ে আমি গাছটিকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। খুবই সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে যাদের জায়গা নেই তারা ব্যালকনিতেও এইরকম অ্যালোভেরা গাছ রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার এই অ্যালোভেরা গাছটি বেশ বড় হয়ে গেছে। আপনারাও আপনাদের বাগানে একটি করে অবশ্যই অ্যালোভেরার গাছ রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।